কুড়িয়ে পাওয়া এই শামুক আর ঝিনুকগুলো দিয়ে আজকে করবো একটা ডিআইওয়াই। গিয়েছিলাম ঘুরতে সমুদ্র পাড়ে, কিন্তু ডিআইওয়াই এর মাথা যখন ঘুরতেই থাকে তখন যে কোনো জিনিস দেখলেই মনে হয় এটা দিয়ে একটা ডিআইওয়াই তো করাই যায়। বাসায় এসে এয়ার ড্রাই ক্লে নিয়ে নিলাম, আর এই ক্লেগুলো আসলে অনেক জায়গায় পাওয়া যায়। আমি যেহেতু সবসময় ক্লের কাজ বাসায় করি না, সো আমি কেনাটা ব্যবহার করছি। অনেকে চাইলে বাসায়ও বানিয়ে ফেলতে পারে। আর আমি রোলার না পেয়ে এটাকে তুলির ব্রাশ যেটা আছে সেটা দিয়ে রোল করেছি। অ্যান্ড তারপরে এই যেহেতু পাশে একটু ফেটে যাচ্ছিল, সো হাতে একটু ভিজিয়ে তারপরে আমি হচ্ছে এটা এখন কেটে নিব আমার পারফেক্ট শেপ অনুযায়ী। অলমোস্ট অনেকে বুঝে গেছো আমি এটা কী বানাচ্ছি, বাট যারা বোঝো নাই তারা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। খুব সুন্দর একটা আর্টিস্টিক জিনিস হচ্ছে। আমি একটু হিন্ট দিয়ে দিলাম তোমাদেরকে। তো আমি বানাতে যাচ্ছি সিশেল প্যালেট। আর আর্ট ক্রাফট যারা পছন্দ করো, এই ধরনের প্যালেটগুলো যে কি অ্যাস্থেটিক লাগে এটা না বানালে আসলে বোঝা যাবে না। তারপর যেটা করলাম যে ব্যাক সাইড অফ দ্য ব্রাশ দিয়ে আমি এটার একটা হোল করে নিলাম যেন এটা ধরা যায়। তারপরে হাতটাকে আবার ভিজিয়ে আমি একদম মাটি যেভাবে স্মুথ আউট করে নেয় পানি দিয়ে দিয়ে আমি ওইভাবে একদম স্মুথ আউট করে নিয়েছি। আর আমি একটু ছোট্ট সাইজের বানাচ্ছি কারণ আমি অনেক বেশি শামুক নিতে পারিনি, ঝিনুক নিতে পারিনি। সো যতটুকু পেরেছি ওইটা দিয়েই হচ্ছে আমি একটা ডিআইওয়াইটা করব। সো তারপর এখানে সবথেকে বড় যেটা আমি এই জায়গাটাতে সেট করব, একদম বড় সাইজের যেটা। আসলে যারা পেন্টিং করে, পেন্টিং করতে ভালোবাসে, আর্ট পছন্দ করে, তাদের কাছে এইসব অ্যাস্থেটিক জিনিস খুবই ভালো লাগে। বাট এখানের বীজগুলোতে খুব একটা ঝিনুক শামুক ওরকমভাবে পাওয়া যায় না। বাট সেদিন যেহেতু আমি পেয়েই গিয়েছিলাম, আমি চিন্তা করেছি যে না, এবার আমাকে এটা কালেক্ট করতে হবে অ্যান্ড আমার সেই অনেক দিনের থাকা উইশ লিস্টের জিনিসটা বানাতে হবে। তো তারপর আমি সুন্দরভাবে যেভাবে কালারগুলো রাখার জন্য যে স্পেসটা ওইটা ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা শেলকে আমি এরকম দিয়েছি। তারপর লাস্টে যে ছোটোখাটো শেলগুলো আমার কাছে ছিল ওগুলো দিয়ে জাস্ট একটুখানি গ্যাপটা ফিল করে দিয়েছি। এবার অলমোস্ট আমার রেডি হয়ে গেছে কাজ। তারপর আমি যেটা করব, একটু ভার্নিশ দিয়ে আমি এটাকে কোট করে দিব। শুকানোর আগে আমি করছি, অনেকে শুকানোর পরে করে, ওইটা বেটার। বাট আমি এখন এই কাজটা করার রিজন হচ্ছে, এখন এই ব্রাশের সাহায্যে যেহেতু এটা একটু ওয়েট হয়ে যাচ্ছে, সো যখন আমি এটা ব্রাশ করব তখন যেহেতু এটা এখনও ড্রাই হয়নি, সো খুব সুন্দরভাবে এটা স্মুথ হয়ে যাবে। আর ড্রাই যখন হবে তখন সুন্দর স্মুথ একটা টেক্সচার আসবে। আর এই অবস্থায় আমি এখন এটাকে ড্রাই করতে দিব। আর ড্রাই করার জন্য আমি আজকে সুন্দর রোদ পেয়েছি, এই জন্য আমি এটা জানালার কার্নিশের উপর রেখে দিয়েছি। এটা ড্রাই হয়ে গেলে আমার প্যালেট রেডি। লুক অ্যাট দিস, সো এস্থেটিক, আই জাস্ট কান্ট ওয়েট টু ইউজ ইট। ওকে, বাই।